হ্যালো ভিউয়ার্স, লিপিসপুর চ্যানেলে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালোই আছেন। নরম তুলতুলে মালপোয়া পিঠা বানানোর জন্য কী কী প্রয়োজন আমি এই ভিডিওতে বলে দেব। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটা শুরু করি। মালপোয়া পিঠা বানানোর জন্য আমার যা যা প্রয়োজন আমি এখানে সব নিয়েছি। বাতাসা নিয়েছি, অল্প বাতাসা না দিলে তোমরা চিনিও দিতে পারো। এখানে নিয়েছি গুড়, সুজিটি আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে নিয়েছি ময়দা, আমল দুধ, চালের গুঁড়ো, অল্প চালের গুঁড়ো নিয়েছি, বেশি না। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এগুলো সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে। প্রথমে গুড় আর বাতাসা একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে জল দিয়ে, তাহলে খুব সহজেই মিশে যাবে। এইভাবে ভিজিয়ে একটু সময় রেখে দেব 5 মিনিটের মতো। সব উপকরণটি ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণটি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এগুলো ভালো করে মিশাতে হবে। তোমরা চাইলে এর মধ্যে একটু লবণও দিয়ে দিতে পারো। আমি লবণ দিয়ে দিয়েছি। যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করে তারাই লবণ দেবে। তো আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। এবার তেল গরম করে নেব। তোমরা এখানে যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারো। আমি সরিষার তেলে নিয়েছি, কিন্তু তেলটা ভালোভাবে গরম হতে হবে। এবার একটা একটা করে পিঠা বানিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো, পিঠা খুব সুন্দর ফুলবে। পিঠাটা হয়ে এসেছে, মোটামুটি এক সাইড হয়ে এসেছে, একটু উল্টে দেব। সুজি দেওয়ার কারণে পিঠাটা সত্যি অনেক নরম হয়েছে, খেতেও অনেক দারুণ হয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পিঠার রেসিপি রেডি হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করা যাবে। পিঠাটা 1 সপ্তাহ ঘরে রেখে দিতে পারবে, নষ্ট হবে না। পিঠাটা সত্যি খুব অসাধারণ হয়েছে, খুব নরম হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিতরটা দেখুন পিঠার কেমন হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।